ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। উবাই, আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা বা সূরা কাইয়িমা বা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু যে সূরাটা আছে, আল্লাহ আমাকে হুকুম করছে আমি যেন এই সূরাটা আমি নবী যেন তোমাকে পাঠ করে শোনাই। তাহলে এবার বুঝছেন কেন এই নামটা বললাম? কোন সাহাবী? উবাই ইবনে কাব। তো উবাই ইবনে কাবকে নবী বললেন আল্লাহ আমাকে আদেশ করছেন আমি যেন তোমাকে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু এই সূরাটা পাঠ করে শোনাই। উবাই ইবনে কাব বললেন ওয়াসাম্মানি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? মানে এরকম বলছে যে উবাই এরকম নাম নিছে আল্লাহ? আল্লাহ কি আমার নামটা নিয়ে আপনার বলছে? নবীজি বলেন হ্যাঁ, তোমার নাম নিয়ে আল্লাহ আমাকে বলছে। উবাই ইবনে কাব যখন শুনছে যে আল্লাহ তার নাম নিছে, ফাবাকা, সাথে সাথে কান্না শুরু করে দিছে। বুখারীর অন্য বর্ণনায় আছে, কিতাবুত তাফসীর ইমাম বুখারী এই আয়াতের ব্যাখ্যা আনছেন, ফাযারাফাত আইনা। উবাইয়ের নাম আল্লাহ নিছে এই কথা শুই না উবাই ইবনে কাবের দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়া শুরু করে দিছে। তাহলে বলেন তো নবীজিরে আল্লাহ হুকুম করছে কোন সূরাটা উবাইকে পড়ে শোনানোর জন্য? সূরা বাইয়িনা। এবার সূরাটা আমরা শুরু করি, দেখেন আল্লাহ কি বলে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। আহলে কিতাবের মধ্যে যারা কাফের এবং যারা মুশরিক, লাম ইয়াকুন, তারা অটল থাকবে, মুনফাক্কিনা, তারা অটল থাকবে। কিসের মধ্যে? তাদের অন্ধবিশ্বাসের মধ্যে তারা অটল থাকবে। এটা একটা অনুবাদ। আরেকটা অনুবাদ হতে পারে আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং যারা মূর্তি পূজারী মুশরিক, তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার মতো না, তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার না। আর প্রথম অনুবাদ করলাম তারা তাদের অন্ধবিশ্বাসে অটল থাকবে। কতক্ষণ? হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা, যতক্ষণ তাদের কাছে প্রমাণ না আসবে। কি না আসবে? ওই যে তারা বলছে প্রমাণ না আসলে আমরা মানব না। প্রমাণটা কি? আল্লাহ বলেন রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এই প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রমাণ আমাদের নবী দুনিয়াতে আসছে, আসার পর ইয়াতলু, তেলাওয়াত করেন, সুহুফাম মুতাহহারা, পবিত্র সহিফা। সহিফার বহু বচন সুহুফ, মানে হলো লিখিত খাতা অথবা যেই খাতা লেখার জন্য প্রস্তুত করা হয় এটাকে বলা হয় সহিফা। এটার বহু বচন সুহুফ। ইয়াতলু, যিনি তেলাওয়াত করবে, সুহুফাম মুতাহহারা, পবিত্র সহিফা। তাহলে তাদের কাছে প্রমাণ আসার আগ পর্যন্ত তারা তাদের অন্ধবিশ্বাসের উপর অটল থাকবে। প্রমাণটাকে আল্লাহর পক্ষ থেকে রাসূল, আল্লাহর পক্ষ থেকে এই রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ এসে গেছে। তাহলে বলেন তো আহলে কিতাব বা মুশরিকদের কাছে যে প্রমাণটা আসছে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন প্রমাণটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি আসলেন, তিনি কিতাব পড়ে তাদেরকে শোনাইতেছে। কিতাবের মধ্যে কি আছে? ফিহা কুতুবুন কাইয়িমা। কিতাবের মধ্যে কুতুব লেখা আছে, কাইয়িমা সঠিক লেখা। বলেন কিতাবে কি আছে? লেখা। কি লেখা? কাইয়িমা সঠিক লেখা। সহিফার মধ্যে লেখা আছে, কি লেখা? সঠিক লেখা। সঠিক লেখা নবী পড়ে শোনায়া দিলেন। আহলে কিতাবদের কাফেরদেরকেও শোনায়া দিলেন, মুশরিকদেরকে শোনায়া দিলেন। তারা বলছিল প্রমাণ আসলে আমরা মেনে নিব। প্রমাণ আসার পর তেরামি তাদের অটল রইল, কিছু মানলো আর বেশিরভাগ পৃথক হয়ে গেল, তারা আলাদা হয়ে গেল। তেরামি করে কয় বলছি তো কি হয়েছে, মানবো না। যেটা আল্লাহ পরের আয়াতে বলে ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে
তারা পৃথক হয় নাই, তবে পৃথক হলো কখন? এতদিন তারা পৃথক হয় নাই, তবে পৃথক হলো যখন তাদের কাছে প্রমাণ এসে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেলেন, আয়েশা তাদেরকে পড়ে পড়ে শোনায়া দিলেন, এটা সঠিক, ওগুলা ভুল, এগুলা মিথ্যা, এগুলা সত্য। আল্লাহ বলেন এতদিন তারা পৃথক হয় নাই, যেই প্রমাণ আসলো, আসার পর তারা পৃথক হয়ে গেল। কিছু ঈমান আনলো আর কিছু তাদের অন্ধবিশ্বাসের উপর অটল ছিল। এবার বুঝে থাকলে বলেন তো, প্রমাণ আসার আগেও কিছু মানুষ অন্ধবিশ্বাসে ছিল কিনা? প্রমাণ আসার পরেও কিছু মানুষ অন্ধবিশ্বাসে আছে কিনা? তা আল্লাহ বলেন আমি মূলত প্রমাণ কেন দিছি? যেন আমার বিরুদ্ধে অজুহাত পেশ করতে না পারে যে আল্লাহ আপনি তো প্রমাণ পাঠান নাই, আমরা তো বলছিলাম প্রমাণ আসলে মানবো। আল্লাহ কয় প্রমাণ তো দিলাম, এখন মানো, মানে না। আল্লাহ বলে এরা যে মানবে না একদল, সেটাও আমি জানি। মানব না মানব, আমি আল্লাহর বিরুদ্ধে যেন অজুহাত দাঁড় করাইতে না পারে, তাই আমি আমার প্রমাণ তাদের কাছে পাঠিয়ে দিছি। কিন্তু এরা অজুহাত যেন আল্লাহর বিরুদ্ধে না দাঁড় করাইতে পারে। এবার আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত করে, তারা যেন খাঁটিভাবে আল্লাহর জন্য ইবাদত করে, একনিষ্ঠভাবে ইবাদত করে। যে কোনো ইবাদত করার আগে মৌলিকভাবে 4টা কথা আমরা মাথায় রাখবো, বলেন ইনশাআল্লাহ। কয়টা কথা? আমার সাথে সবাই বলেন, বলেন। 1, পরিশুদ্ধ নিয়ত। 1, পরিশুদ্ধ নিয়ত। 2, ইখলাসের সাথে ইবাদত। 3, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইবাদত। 4, কাউকে না দেখানোর জন্য ইবাদত। তো আল্লাহ বলছেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা একনিষ্ঠভাবে যেন আল্লাহর ইবাদত করে। বলেন তো ইবাদত করার আগে মৌলিক কয়টা কথা মাথায় রাখবো? 4টা। 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা। সহিহ বুখারীর প্রথম হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি থেকে বর্ণনা, তিনি বলেন সামি'তু উমর ইবনুল খাত্তাব আলাল মিম্বার, ওমর ইবনুল খাত্তাবকে আমি মিম্বর থেকে বলতে শুনেছি। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন আমলের প্রতিদান কিসের উপর? নিয়তের উপর। এগুলো 1 নাম্বার। 2, ইখলাসের সাথে আমলটা করা, ওই আজকে যেটা বললাম ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে ইখলাসের সাথে ইবাদত করা। তিরমিজির বর্ণনা 2029 নম্বর হাদিস, 39 নম্বর হাদিস। আবার ইবনে মাজারও বর্ণনা আসছে 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা অন্ধবিশ্বাসের মধ্যে ছিল, যারা তাওরাত ইনজিল বিকৃত হওয়ার পরেও ওই বিকৃত অংশের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করত, এই অন্ধবিশ্বাসের মধ্যে যারা ছিল, তারা বলতো আমাদের কাছে প্রমাণ না আসা পর্যন্ত আমরা আমাদের অন্ধবিশ্বাস থেকে ফিরব না। তাদের কাছে প্রমাণ আসছে, আসার পরেও একদল অন্ধবিশ্বাসের মধ্যে অটল ছিল। হ্যাঁ, কিছু মানুষ আছে তারা অন্ধবিশ্বাসে অটল থাকে নাই, প্রমাণ আসার পর তারা প্রমাণ মেনে নিয়ে মুসলমান হয়ে গেছে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 164-165 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ারুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়ারুসুলান লাম নাকসুসহুম আলাইক। অনেক রাসূলদের ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করেছি, আবার অনেক রাসূলদের ঘটনা আপনার কাছে আমি বর্ণনা করি নাই। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা নবী আল্লাহর সাথে কথা বলছেন, এই বিষয়টা আমি আপনারা জানাইছি।
অনেক রাসূলদের ব্যাপারে আমি আপনাকে জানিয়েছি, অনেক রাসূলদের ঘটনা ইতিপূর্বে আমি আপনাকে বলেছি, আবার অনেক রাসূলদের ঘটনা আমি আপনাকে বলি নাই। মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে, এই বিষয়টা আপনাকে আমি বলেছি। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা, অনেক রসুল আছে যাদেরকে আমি পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে। রসুলদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি মুবাশশিরিনা, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, ওয়া মুনজিরিনা, জাহান্নাম থেকে ভয় দেখানোর জন্য। এটা কেন করেছি জানেন? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল, যেন রসুলরা আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষ আর অজুহাত দাঁড় করাইতে না পারে। কিছু মানুষ আছে যাদেরকে আমরা বাংলায় বলি তেরা প্রকৃতির। তারা বলে যে ওইটা হলে আমরা মানব, কিন্তু ওইটা হওয়ার পরেও মানে না। তো আল্লাহ বলেন এই জাতীয় কিছু মানুষ আছে যারা, আমি আল্লাহকে এই কথা বলার সুযোগ ছিল, আল্লাহ আপনি তো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা পাঠান নাই, আপনি তো আমাদের কাছে কোনো সতর্ককারী পাঠান নাই, তাই আপনারে মানি নাই। আল্লাহ বলেন আমি আল্লাহর বিরুদ্ধে যেন তারা কোনো অজুহাত দাঁড় করাইতে না পারে, তাই আমি রসুলদেরকে সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, যেন আমার বিরুদ্ধে কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ না পায়। এজন্য আল্লাহর বিরুদ্ধে অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ নেই। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। সূরা আলী ইমরান, সূরা মাইদা, সূরা মাইদার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রসুল এসেছে। রসুলের ফাত্রতের সময়, লম্বা একটা সময়, ঈসা থেকে আমার নবী পর্যন্ত লম্বা একটা সময় দুনিয়াতে কোনো নবী আসে নাই। এরপর আমার নবী তোমাদের কাছে আসছে, আসার পর ইবাইয়িনু লাকুম, তোমাদেরকে স্পষ্টভাবে সব বর্ণনা করছে। কেন জানো? আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, যেন এই কথা তোমরা বলতে না পারো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, এটা যেন বলতে না পারো। তাই আমার নবী তোমাদের কাছে গিয়ে তোমাদের কাছে সব স্পষ্ট বর্ণনা করেছে, যেন এই কথা বলার সুযোগ না পাও যে আমাদের কাছে সুসংবাদদাতা আসে নাই, সতর্ককারী আসে নাই, এটা বলার সুযোগ নাই। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অবশ্যই তোমাদের কাছে এসেছে সুসংবাদদাতা এবং সতর্ককারী। ও আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে বলেন তো, আল্লাহর বিরুদ্ধে অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ আছে? নবীরা এখন দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম আপনাদেরকে মাহফিলের মাধ্যমে, জুমার বয়ানের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, খানকার মাধ্যমে সতর্ক করে যাচ্ছে প্রতিনিয়ত। অতএব আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন, আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ কিন্তু নাই। সত্য গ্রহণ করলে নাজাত, না করলে ঠিকানা জাহান্নাম। আল্লাহকে কিছু বলার সুযোগ নেই, অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ নেই। তো আপনার আহলে কিতাবদের মধ্যে যারা, এরা কয় আমাদের কাছে প্রমাণ আসলে তারপর মানব, এর আগে মানব না।
তাদের এই জাতীয় বিষয়গুলা অবগত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাইয়িনা অবতীর্ণ করেছেন। সূরা বাইয়িনার ব্যাপারে আলোচনা শুরুর আগে 3টি হাদিস আমরা একটু শুনে নেই, এরপর আলোচনায় আমরা ঢুকি। সহিহ বুখারীর 3808 প্রথমে শুনব, এরপর সহিহ বুখারীর 3810, এরপর শুনবো সহিহ বুখারীর 3809। আগে শুনবো 3808 এবং 3810, শেষে শুনবো 3809। সহিহ বুখারীর 3808 নম্বর হাদিস। ইমাম বুখারী তার কিতাবে হাদিসটি আনছেন, শিরোনাম হলো বাবু মানাকিবি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর নাম আপনারা একটু মনে রাখেন, উবাই ইবনে কাব। কি নাম? মাসরুক রহমতুল্লাহি আলাইহির বর্ণনা, তিনি বলেন, যুকিরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনদা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমরের সামনে আলোচনা করা হলো। খুব ভালো করে বুঝেন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরের সামনে নবীর আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে আলোচনা করা হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর ওই সাহাবী, হানাফি মাযহাবের গোড়া গিয়ে যেই সাহাবী পর্যন্ত ঠেকে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো এই সাহাবীর ব্যাপারে আলোচনা করা হলো আব্দুল্লাহ ইবনে আমরের সামনে। তখন আব্দুল্লাহ ইবনে আমর বললেন, লা আযালু উহিব্বুহু সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে সেদিন থেকে অনেক বেশি ভালোবাসি, এখনো ভালোবেসেই যাচ্ছি এবং ভালোবাসতেই থাকব, যেদিন আল্লাহর নবী বলেছেন খুজুল কুরআন মিন আরবাআত, তোমরা 4 জন সাহাবী থেকে কোরআন গ্রহণ করবা। 4 জন থেকে তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করবা। কয়জন? 1 নাম্বার মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ, বাদা বিহি, নবী 1 নম্বরে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তোমরা কোরআন শিখবা। 2 নাম্বার সালিম মাওলা আবি হুযাইফা, আবু হুযাইফার আজাদকৃত গোলাম সালেম থেকে তোমরা কোরআন শিখবা। 3 নাম্বার মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবাল থেকে তোমরা কোরআন শিখবা। 4 নাম্বার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুম, উবাই ইবনে কাব থেকে তোমরা কোরআন শিখবা। হাদিসে যদিও 4 জন সাহাবীর নাম জানলাম, আমার উদ্দেশ্য শুধু উবাই ইবনে কাব। এটা কেন একটু পরে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 জন থেকে তোমরা কোরআন শিখবা। 1 আব্দুল্লাহ ইবনে মাসউদ, 2 সালেম আবু হুযাইফার আজাদকৃত গোলাম, 3 মুআজ ইবনে জাবাল, 4 উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের থেকে তোমরা কোরআন শিখবা। তাহলে এই 4 সাহাবীর মধ্যে একজনের নাম উবাই ইবনে কাব। আচ্ছা, এবার বুখারীর 3810 নম্বর হাদিসটা শুনি। সহিহ বুখারীর 3810 নম্বর হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জামাআল কুরআন আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতুন, নবীর জীবদ্দশায় 4 জন সাহাবী সম্পূর্ণ কোরআন জমা করেছে। সুবহানাল্লাহ। কয়জন? নবীর জীবদ্দশায়, নবীর যুগে 4 জন সাহাবী সম্পূর্ণ কোরআন জমা করেছে। অনেক সাহাবীরা জমা করছেন, কিন্তু 4 জন সম্পূর্ণ কোরআন জমা করেছে। এরপর আস্তে আস্তে অনেকেই করছে। কুল্লুহুম মিনাল আনসার, মজার ব্যাপার 4 জনই আনসারী সাহাবী। 4 জনই আনসারী সাহাবী। 1 নাম্বার উবাই ইবনে কাব, তাহলে ওই আগের হাদিসে উনি আছে।
এই হাদিসেও আছে উবাই ইবনে কাব। 2 নাম্বার ও মুআজ ইবনু জাবাল, মুআজ ইবনে জাবাল হলেন দ্বিতীয়। 3 নাম্বার ও আবু যাইদিন, এই নামটা আপনারা বেশি শোনেন নাই। 3 নাম্বার আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। 4 নাম্বার ও যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদ হযরত আনাসকে জিজ্ঞাসা করলাম, মান আবু যাইদিন? উস্তাদ, সবাইরে তো চিনলাম, আবু যায়েদ যিনি, তিনি কে? তাকে তো চিনলাম না। আনাস ইবনু মালিক বললেন, আহাদু উমুমাতি, আবু যায়েদ হলেন আমার চাচাদের একজন, আমার চাচাদের একজন। দেখেন তো, এই 4 সাহাবী নবীর যুগে সম্পূর্ণ কোরআন জমা করেছে। 4 জনের মধ্যে উবাই ইবনে কাব নামটা আসেনি? আছে। এবার উবাই ইবনে কাবের ব্যাপারে 2 হাদিস কেন বললাম, এটা শুনলে সহজে বুঝবেন। এবার শোনেন সহিহ বুখারীর 3809 নম্বর হাদিস। হাদিসের শিরোনাম ইমাম বুখারী আনছেন, বাবু মানাকিবি উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবের বর্ণনা, তার জীবন সম্পর্কে আলোচনা। এই শিরোনামে হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لأبي بن كعب رضي الله تعالى عنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী উবাই ইবনে কাবকে বললেন,